আজকের টপিক হলো আমাদের ফুড এসআই 2024-এর অঙ্কের প্রশ্নপত্র। দেখো, টোটাল 6টি শিফটের মধ্যে হয়েছিল। 16ই মার্চ যেটা শিফট 1, তার পার্ট 1 আমরা করেছি। পার্ট 2 নিয়ে আজকে আলোচনা করব। টোটাল 50টা প্রশ্ন, তার 25টা আগের দিন করেছি। আজ বাকি 25টা আমরা অঙ্ক করব। ঠিক আছে, দেখো, যদি কারো পিডিএফ চাই তাহলে তারা টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো কোয়েশ্চেনে আসা যাক। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলা আছে, একটি বাস দুটি জায়গার মধ্যে প্রথম অর্ধেক দূরত্ব 40 কিলোমিটার বেগে, বাকি অর্ধেক দূরত্ব 60 কিলোমিটার বেগে। তাহলে যখনই আমাদের এইরকম থাকে, মনে করো টোটাল একটা দূরত্ব আছে, তার অর্ধেক কী করছে 40 কিমি পার বেগে, বাকিটা 60 কিমি পার বেগে। তাহলে তার কি চাই, গড় গতিবেগ আমাকে চাইছে। যখনই আমাদের সমান দূরত্ব হয়, এটা বলেছে অর্ধেক, এটা অর্ধেক, মানে এটাও যত দূর যাচ্ছে আমার, এটাও বাকিটাও তত দূর যাইছে। যদি আমাদের ডিস্টেন্স সমান হয় তাহলে গড় গতিবেগের আমার সূত্রটা কি, দেখো লাইন চলে গেছে, 2s1s2 কি দিয়ে s1 প্লাস s2, 2s1s2 বাই s1 প্লাস s2। তাহলে দেখো, s1 মানে একটা হচ্ছে 40 আর একটা 60, তাহলে 2 ইন্টু দুটা গতিবেগের গুণফল প্লাস দুটি গতিবেগের যোগফল, মানে 40 আর 60-এর যোগফল কত, 100। তাহলে একটি শূন্য কেটে গেল, আরেকটি কেটে গেল। তাহলে 2 4 8, 8 6 48, তাহলে 48 কিমি পার ঘন্টা আমার হচ্ছে গড় গতিবেগ, অপশান ডি। এরপর দেখি নেক্সট প্রশ্ন কি আছে। রাম ও শ্যাম একসাথে 8 দিনে কাজটি শেষ করতে পারে, মানে রাম আছে আর শ্যাম, তারা একসাথে কি করছে, 8 দিনে শেষ করছে। রাম নিজে একই কাজ 12 দিনে শেষ করতে পারছে, শুধু রাম যদি করে সে 12 দিনে শেষ করতে পারবে। তাহলে শ্যাম ওই কাজটি কত দিনে শেষ করবে। তাহলে আমরা জানি আমাদের কি করতে হয়, 8 আর 12 লসাগু, 8 আর 12 লসাগু কত, 24, মানে 12 দুগুণে 24 আর 8 3-এ 24, মানে কি এটা হলো আমাদের এফিসিয়েন্সি, মানে কে কতটা কাজ করতে পারে। আর এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, বাট কি, মানে টোটাল আমাকে 24 কাজ করতে হবে। বলছে রাম আর শ্যাম তার মানে একদিনে 3 কাজ করতে পারে, আর রাম একা 2 কাজ করতে পারে। তাহলে রাম যদি একা 2 করতে পারে, তার মানে শ্যাম নিশ্চয়ই 1 করবে। তাদের দুজনের টোটালটাই হচ্ছে 3 আর রামের হচ্ছে 2। তাহলে শ্যাম কি করছে, শ্যাম কাজ করছে 1 এফিসিয়েন্সি নিয়ে, মানে কার্য দক্ষতা হচ্ছে 1। তাকে টোটাল কাজ করতে হবে 24, তাহলে তার কতদিন সময় লাগবে। তাহলে শ্যামকে টোটাল 24 কাজ করতে হবে, ডেলি 1 অংশ কাজ করতে পারে, তার মানে তার টোটাল 24 দিন সময় লাগবে। বোঝা গেল ব্যাপার, মানে টোটাল রামের হয়ে গেল 2, টোটালটা দুজনের মিলে 3 হলে তার মানে কি শ্যামের 1, মানে শ্যাম একদিনে 1 পরিমাণ কাজ করতে পারে, ইউনিট বলতে পারো বা একক বলতে পারো। ঠিক আছে, তাহলে টোটাল 24 একক কাজ করতে হবে। দেখো সাউন্ডটা কমে গেছিলো মনে হয়, টোটাল 24 একক কাজ করতে হবে, তার 24 দিন সময় লাগবে। এরপর দেখো নেক্সট কি বলা আছে, একটি পাইপ x ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। ঠিক আছে, মানে আমি ধরে নিচ্ছি দুটি পাইপ আছে, তো একটা পাইপ এ আর একটা পাইপ বি। বলছে একটি পাইপ x ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে, মানে এর টাইম হচ্ছে x, অন্যটি y ঘন্টায় খালি করতে পারে y। দেখো এই ট্যাঙ্কটা তো বি ট্যাঙ্কটা খালি করছে, তার জন্য খালির জন্য মাথায় আমি একটা বিন্দু দিলাম। ঠিক আছে, তাহলে তার টোটাল কার্য কত, দুটার গুণফল বা লসাগু এক্স ওয়াই, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। তাহলে এক্স এ কী করছে, এক্স ঘন্টায় পূর্ণ করে, তাহলে টোটালটা পূর্ণ হতে কত সময় লাগবে, এক্স ইন্টু ওয়াই, তার মানে এক্স ওয়াই পাবো। এটা কত সময় লাগছে, ওয়াই এর সাথে এক্স গুণ করলে আমরা এক্স ওয়াই পাবো। ঠিক আছে, আমাদের কি বলা আছে, উভয় পাইপ একসাথে খোলা থাকলে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে। দেখো টোটাল মানে কি, আমার যদি এ ভর্তি করে বি আমার খালি করবে, তার মানে মাইনাস,
এ যদি ভর্তি করে বি আমার খালি করবে, তার জন্য এ যত ভরে ভরে যাবে বি তার থেকে কিছু পরিমাণ মাইনাস করে করে আসবে। তাহলে টোটাল ওয়ার্ক কত আমার এক্স ওয়াই। আমাকে কে কাজ করছে এ আর বি মিলে, এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি ওয়াই, বি এর এফিসিয়েন্সি এক্স। তার মানে এ যদি ওয়াই করে এক্স, বি কী করবে এক্স খালি করে করে যাবে, তার মানে টোটালটা আমার কত এক্স ওই ওয়াই মাইনাস এক্স, বড়োর থেকে ছোটোটা বিয়োগ। তাহলে মানে কি হচ্ছে এ করছে কি ওয়াই ভরে ভরে যাচ্ছে আর এক্স বি করছে এক্স খালি করে করে যাচ্ছে, তাহলে টোটাল ওয়ার্ক বাই ওয়াই মাইনাস এক্স মানে হচ্ছে অপশান ডি আমার উত্তর। নেক্সট দেখি, নেক্সট কি হচ্ছে সমীর ও তনুজার বয়স এর অনুপাত দেওয়া আছে কত 8:15। ঠিক আছে, 9 বছর পর তাদের বয়সের অনুপাত হয়ে যাচ্ছে কত 11:18। যখনই আমাদের এরকম থাকে কিছু বছর পর বা কিছু বছর আগে, যখনই দুটি অনুপাত দেওয়া থাকে মাঝে কি করছি আমরা কিছু চেঞ্জ করছি, যখনই আর এরকম পাই তখন আমাদের কাজে লাগে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড তাহলে কখন কাজে লাগছে আমাদের, যখন প্রথমে আমাদের অনুপাত দেওয়া আছে 8:15, আমরা কি করছি তার 9 বছর পর, 9 বছর পর মানে প্লাস 9 বছর, তাহলে দুজনেরই প্লাস 9 হচ্ছে, একজনের বয়স বাড়লে পরজনেরও বয়স বাড়বে, তারপর বয়সের অনুপাতটা হয়ে যাচ্ছে 11:18। ঠিক আছে, তাহলে আমাদের এইটা উপায় হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। বুঝতেই পারছো ক্রস গুণ হচ্ছে এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ। তাহলে গুণটা করো, 11-র সাথে 15 গুণ করলে কত পাই 165, 8-এর সাথে 18 গুণ করলে কত পাই 8-8 64 মানে 144। তাহলে সবসময় বড় থেকে ছোটটা বিয়োগ, 165 থেকে 144 বিয়োগ করলে আমরা কত পাই 21। এরপর নিচেরটা ক্রস গুণ, 11 9 99 আর 11 18, এই সরি 9-এর সাথে একবার 18 গুণ আর 9-এর সাথে একবার 11 গুণ, তাদের বিয়োগ করব। দেখো আমরা দেখতে পাচ্ছি 9টা কমন চলে যাচ্ছে মানে 18 মাইনাস 11, তাহলে 18 মাইনাস 11 মানে কি 9 গুণিত 7 মানে 63, তাহলে আমরা দুটোর বিয়োগফল লিখতে পারি 63। দেখবি বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভুল আসছে না ঠিক আসছে, এটা কীভাবে বুঝবো যে 21-এর দেখো কোনো একটা গুণিতক চলে আসছে 21 3 63। ঠিক আছে, এরপর আমার যা মান চাইবে আমরা তা বার করব। বলছি তাদের বয়সের পার্থক্য কত, তার বয়সের পার্থক্য একজনের যদি 8 হয় আরেকজনের 15, তাহলে বয়সের পার্থক্য কত নিশ্চয়ই 7, 8 আর 7 15 মানে 7-এর মান চাইছে, তাহলে 7-এর মান কত 7 গুণিত 3 মানে 21, 21-এর 3 গুণ যদি 63 হয় তাহলে 7-এর 3 গুণ কত 21, অপশান বি আমার উত্তর 21 বছর। নেক্সট দেখি, প্রতি 1 ঘন্টার পর এক গাড়ির গতিবেগ 2 কিলোমিটার বাড়ে। ঠিক আছে, প্রথম 1 ঘন্টায় ভ্রমণ করছে 35 কিমি, তাহলে 12 ঘন্টায় টোটাল কত ভ্রমণ করবে। দেখো আমার টোটাল কি হচ্ছে প্রথম ঘন্টায়, দ্বিতীয় ঘন্টায়, তৃতীয় ঘন্টায় এরকম ডট 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 করে আমার লাস্ট 12 ঘন্টা পর্যন্ত আমি যাব। প্রথম ঘন্টায় করছে 35, তার পরের ঘন্টায় কি করছে আমার 37, 2 ঘন্টা করে করে কী পড়ছে প্রতি 1 ঘন্টা পর পর 2 কিলোমিটার করে গতি বাড়ে, তাহলে 1 ঘন্টায় 2 বাড়ছে, আরও 1 ঘন্টায় 2 বাড়ছে, এরকম করতে করতে তাহলে লাস্টেরটা আমাদের কত হবে বলো। দেখো যখনই আমি কি করছি 35 থেকে 37 যাচ্ছি, তার মানে আমার 2 বৃদ্ধি পাচ্ছে, একবার যাচ্ছি 2 বৃদ্ধি, আরও যাচ্ছি 2 বৃদ্ধি, এরকম 2 2 করে করে বৃদ্ধি হচ্ছে। মানে দেখো টোটাল 12 বার আমি যাব, তার মানে গ্যাপ কত হচ্ছে 1 থেকে 2 যাচ্ছি মানে 1 ঘর গ্যাপ, 2 থেকে 3 যাচ্ছি মানে আর 1 ঘর গ্যাপ, তার মানে আমার টোটাল 12 ঘর যাচ্ছি মানে গ্যাপ হবে আমার 11, তার মানে প্রথমের সাথে 11 ঘর গ্যাপ মানে 11 × 2 মানে 35 প্লাস 12, 11 দুগুণে 22 যোগ মানে লাস্টেরটা হয়ে গেল আমাদের 57। তাহলে 35 থেকে 57 পর্যন্ত আমাদের সংখ্যাগুলির কি করতে হবে মোট অতিক্রান্ত দূরত্ব মানে যোগ। তাহলে এইরকম যখনই আমাদের থাকে 35 প্লাস 37 প্লাস 39 প্লাস এরকম ডট 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 করে করে কি 57, এইটার আমাদের একটা নিয়ম আছে, নিয়মটা কি
নিয়মটা সূত্রটা আমার এন বাই ডি দিয়ে হচ্ছে ফার্স্ট সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা। তাহলে এন মানে কি, টোটাল আমাদের কতগুলি সংখ্যা আছে, টোটাল 12টি সংখ্যা আছে। এন বাই টু মানে 12/2, ফার্স্ট সংখ্যা 35, লাস্ট সংখ্যা 57। তাহলে 2 6 12, ঠিক আছে। 6 ইন্টু কত, 7 5 12 আর 92, 6 ইন্টু 92 মানে কি, তার মানে গুণ করো 6 9 54 আর 6 দুগুণে 12, 552। তাহলে আমরা কি পেলাম, টোটাল যোগফল কত পেয়ে গেলাম, 52, এই 552, সরি। এরপর দেখো নেক্সট বলেছে 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত। তার মানে কি, আমরা আই সমান পিটিআর বাই 100 সবাই জানি, পি আর টি বা পিটিআর যে যা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই, গুণের আগে আর পরে কিছু নেই। তার মানে কি 300 টাকার কত পার্সেন্ট সুদ, 11% ইন্টু 5 বছর, নিচে 100, দুটি শূন্য কেটে গেল, 5 3 15 আর 11 165। তার মানে আমার টোটাল সুদ কত হয়ে গেল, 165 টাকা। এরপর দেখি নেক্সট, আলী 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে কিমি পার ঘন্টায় তার গতিবেগ কত। আমরা জানি ডিস্টেন্স সমান কি, এস গুণিত টি, মানে কি দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। কিন্তু আমার এইখানে চাইছে কি, আমার চাইছে গতিবেগটা, আর দূরত্ব দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে দেখো, তাহলে দূরত্বটা কি দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে আমার কত, 2 ঘন্টা 30, 300 মিটার, 300 মিটার দেওয়া আছে। গতিবেগ আমার চাই, গতিবেগ ধরে নিচ্ছি এস, ইন্টু কত সময়, সময় দেওয়া আছে 2 ঘন্টা 30 সেকেন্ড, 2 মিনিট 30 সেকেন্ড। আমার প্রতিটা একক কি করতে হচ্ছে, মিটার পার সেকেন্ডে আমরা নিয়ে আসব। তাহলে 2 মিনিট আছে, সেটাকে সেকেন্ডে নিয়ে আসি, 2 মিনিট 30 সেকেন্ড, মানে টোটাল আমার কত সেকেন্ড হয়ে গেল, 2 মিনিট মানে 120 সেকেন্ড, প্লাস আরও 30 সেকেন্ড, মানে টোটাল আমার 150 সেকেন্ড। এটা আমি পেলাম। কিন্তু আমাকে চাইছে কিলোমিটার পার ঘন্টায়, তারপর আমরা ঘন্টায় করে নেব। এস সমান তাহলে কি 300/150, মানে 2 মিটার পার সেকেন্ড। কিন্তু আমার কোশ্চানে কি বলেছে, কিমি পার ঘন্টায় তার বেগ কত। কিমি পার ঘন্টা মানে কি, মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় গেলে আমাদের 18 5 দ্বারা গুণ করতে হয়। উল্টাটা যদি থাকে, কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড যদি যাই, আমি পাশে লিখে দিচ্ছি, কিমি পার ঘন্টা থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে যাই, তাহলে কি করি, তাহলে 5 18 দ্বারা আমরা কি করি, গুণ করি। কিন্তু মিটার পার সেকেন্ড থেকে যদি আমি কিলোমিটার পার হাওয়ারে যাই, তার মানে আমি উল্টোটা করব, 18 5 দ্বারা গুণ, ঠিক আছে। তার মানে 18/18 গুণিত 2 মানে 36 5, মানে 5 7 35, 5 2 10, মানে 7.2 কি আমার কিলোমিটার পার ঘন্টা, এটা ঠিক আছে। এরপর দেখি নেক্সট কোয়েশ্চেন, শহর এ থেকে বি দূরত্ব হচ্ছে 5 মাইল, বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 6 মাইল, সব নিচের কোনটি এ ও সি এর সর্বোচ্চ দূরত্ব হতে পারে। দেখো, একটা দূরত্ব হচ্ছে এ থেকে বি এর পর্যন্ত, প্রথমের দূরত্বটা তো কি, এ থেকে বি পর্যন্ত 5 মাইল, ঠিক আছে। বি থেকে সি এর দূরত্ব, দেখো বি থেকে এদিকেও সি হতে পারে 6 মাইল, বি এইদিকেও সি হতে পারে, এদিকেও সি হতে পারে, এদিকেও সোজা সোজা সি হতে পারে। কিন্তু কোনটা আমাদের সবচেয়ে বেশি দূরত্ব হচ্ছে, এটাও সি হতে পারে, এটাও সি হতে পারে, এটাও সি হতে পারে, সোজা সোজাও সি হতে পারে। যদি আমি এটাও 6, এটাও 6, এটাও 6, এটাও 6, যদি আমি ফার্স্টেরটা করি এ থেকে সি এর দূরত্ব, দেখো অনেক কাছে হচ্ছে, তারপর যদি তারপরের এর থেকে সি এর দূরত্ব করি আরেকটু দূর, এর থেকে সি এর দূরত্ব যদি করি এটা আরও দূর, তাহলে সবচেয়ে বেশি দূর পাচ্ছি কোনটা, যদি আমরা সোজা সোজা সরল রেখায় দূরত্বটা থাকে, তাহলে টোটাল এ আর সি এর মধ্যে দূরত্ব কত, 5 আর 6 11 মাইল।
মানে যত আমাদের স্ট্রেট লাইন হবে, সরলরেখায় থাকবে, তত আমার দূরত্বটা বেশি হবে। যত কাছের দিকে আসবে তত আমাদের দূরত্বটা কমে যাবে। নেক্সট দেখো, আমি এটাকে স্ক্রিনশট নিয়ে একটু বড় করে দিয়েছি। বলছি নিচের কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য? তাহলে আমরা 3 দ্বারা বা 9 দ্বারার বিভাজ্যর ক্ষেত্রে একই নিয়ম আমরা জানি। আমরা কি বার করি? ডিজিটাল সাম। ডিজিটাল সাম। তাহলে ডিজিটাল সাম মানে কি? তাহলে বুঝতেই পারছো, সাম মানে হচ্ছে যোগ, আর ডিজিট মানে হচ্ছে সংখ্যা। তার মানে হচ্ছে সংখ্যাগুলির যোগফল। যে যে সংখ্যা দেওয়া আছে তাদের যোগফল করব। যোগফলটা যেটা পাবো সেটা যদি 3 দ্বারা বা 9 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে আমাদের বিভাজ্য। আরেকটু যদি একটু তাড়াতাড়ি করতে চাই, আমাদের যদি ডিজিটাল সাম 0 অথবা 9 আসে, তার মানে আমাদের ডিজিটাল সাম সেই সংখ্যাটি হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। যদি আমাদের ডিজিটাল সাম 0, 3, 6, 9 মানে 3-এর গুণিতক যদি আসে, তার মানে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। যদি 9-এর গুণিতকে আসে, 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমার 9টা চাইনি, আমার এখন 3টা নিয়ে কাজ। তাহলে যেটা ডিজিটাল সাম পাবো, তাহলে আমার সবসময় 9 দ্বারা ভাগ করতে হবে। আমি যে কোনো সময় 9টা কেটে নিতে পারি। দেখো, যেখানে যেখানে যোগ করে 9 পাবো কেটে দাও। 2 আর 7-এ 9 কেটে দিলাম, 4 আর 5-এ 9 কেটে দিলাম, আর কি 6 আর 3-এ 9 কেটে দিলাম। কে পড়ে আছে? 8 আর 0, মানে টোটাল ডিজিটাল সাম 8। 8কে কি 3 দ্বারা ভাগ করা যায়? 8কে কি 3 দ্বারা ভাগ করা যায়? যায় না, তাহলে ক্যান্সেল। তারপর দেখি, তারপর কি করছি, আরও 9 যেখানে পাবো কাটো। 9, 8 আর 1-এ 9, 7 আর 2-এ 9, 6 আর 3-এ 9, একমাত্র পড়ে আছে কে? 5। তাহলে 5কে কি 3 দ্বারা ভাগ করা যায়? যায় না, তার মানে ক্যান্সেল। দেখো, আরও 9 যেখানে পাবো, 3, 3, 3, 3টা 3-এ 9 হয়, কেটে দিলাম। 6 আর 3-এ 9 হয়, কেটে দিলাম। তাহলে পড়ে আছে কে? 4 আর 3-এ টোটাল 7। 7কে কি 3 দ্বারা ভাগ করা যায়? যায় না। এইরকম আমরা যদি 9 দ্বারা বলতো, সেম 9 দ্বারাও চেক করে দেখতাম যদি 9 দ্বারা ভাগ করা যাচ্ছে কি না। ঠিক আছে, লাস্টেরটা দেখি। 9 গেল, আবার 6 আর 3-এ 9 গেল, আর কি যাচ্ছে? 4 আর 5-এ 9, পড়ে আছে কে? 8 আর 7, মানে 8 আর 7-এ 15। 15 কি 3 দ্বারা ভাগ করা যায়? অবশ্যই 5 3-এ 15 হয়, তার মানে অপশান ডি আমার উত্তর। ঠিক আছে, নেক্সট দেখি। দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল হচ্ছে 100, তাদের বর্গের সমষ্টি কত? 28। দেখো, দুটি কি বলছি? পূর্ণবর্গ সংখ্যা, মানে আমি ডাইরেক্ট ধরে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দুটি সংখ্যার যোগফল কত? 100। দুটি সংখ্যার বর্গের পার্থক্য, বর্গের পার্থক্য মানে দুটি সংখ্যার বিয়োগফল কত? আমার 28। তাহলে সংখ্যা দুটির যোগফল কত? সংখ্যা দুটির যোগফল মানে আমার এক্স প্লাস ওয়াই এর মান চাইছি। দেখো, আমি এখন সংখ্যাগুলি ধরে নিচ্ছি এক্স স্কোয়ার একটি সংখ্যা, ওয়াই স্কোয়ার একটি সংখ্যা। দেখো, যখনই দুটির যোগফল দেওয়া থাকে আর দুটির বিয়োগফল দেওয়া থাকে, তার মানে আমরা ডাইরেক্ট এক্স স্কোয়ারের মান আর ওয়াই স্কোয়ারের মান বার করে নিতে পারব। কি করে পারি? দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 100, দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে 28। বড় সংখ্যাটি যখনই আমরা বার করব, বড় সংখ্যা মানে সামনে যে আছে সে বড়। বড় সংখ্যাটা কি? দুটি সংখ্যার যোগফল 100 আর 128, 100 আর 28 যোগ করলে 128, তাকে 2 দ্বারা ভাগ। তার মানে কত হয়ে গেল? 2 6 12, 2 4 8। এখান থেকে এক্স স্কোয়ার সমান যদি 28 হয়, দেখো এটা আমি নিচে করে নিচ্ছি। এক্স স্কোয়ার সমান যদি 28 হয়, তাহলে এক্স সমান কত? এক্স স্কোয়ার সমান যদি 64 হয়, এক্স সমান কত? 8। 8 8 64, তাহলে এক্স সমান একটা মান আমি পেলাম, এক্সের জায়গায় 8। ওয়াই স্কোয়ার সমান কত? একটি বড় সংখ্যাটি পেয়েছি, এরপর ছোট সংখ্যাটি হচ্ছে দুটি সংখ্যার বিয়োগফল বাই 2। 100 আর 28 দেওয়া আছে, তাদের বিয়োগ করো, 2 দ্বারা ভাগ করো, মানে 76/2, 72/2 মানে 36। ওয়াই স্কোয়ার সমান যদি 36 হয়, ওয়াই সমান 6, মানে ওয়াই এর মান আমি পেয়ে গেলাম 6। তারপর কি বলেছে? দুটির যোগফল, মানে 8 আর 6 14, আমার অ্যান্সার অপশান সি। এরপর দেখি নেক্সট। এম সংখ্যার গড় দেওয়া আছে, এম সংখ্যার গড় দেওয়া আছে কত? এন টু দি পাওয়ার 4।
এন সংখ্যার গড় দেওয়া আছে m⁴, তাহলে m প্লাস n এর গড় কত, এটা আমাকে বার করতে বলেছে। দেখো টোটাল এক গড় মানে কি, গড় মানে এক একটি সংখ্যা গড়ে আমার n⁴ করে পড়ছে। টোটাল কি বলেছে, m সংখ্যা আছে, তাদের গড় মানে এভারেজ যদি আমার n⁴ হয়, তার মানে আমার m পরিমাণ সংখ্যা আছে, টোটালটা আমার কত m ইন্টু n⁴, মানে এক একটি সংখ্যা যদি n⁴ হয়, m পরিমাণ সংখ্যা আছে মানে m গুণ মান। এখান থেকে দেখি আমরা প্রতিটা সংখ্যার গড় আছে m4, টোটাল কতগুলি সংখ্যা আছে n, তার মানে মোট হয়ে গেল n ইন্টু m⁴। তাহলে আমরা টোটাল কত পেলাম, m প্লাস n পরিমাণ সংখ্যার আমার গড় চাই। তাহলে টোটাল গড় কত, দুটির যোগ করি, m n⁴ প্লাস n m⁴। যেহেতু আমরা m প্লাস n এর গড় করছি, তাই m প্লাস n দ্বারা ভাগ, যত সংখ্যা দ্বারা গড় করি তত দ্বারা ভাগ হয়। এরপর দেখো উপর থেকে কি কমন নেওয়া যাচ্ছে, mn কমন নেওয়া যাচ্ছে, তারপর উপর থেকে কি পাচ্ছি n³ প্লাস m³, নিচে m প্লাস n। কিন্তু আমার তো এটা অপশন নেই, আমার কি অপশন আছে, তাহলে একই লাইনে আমার অপশন আছে, মানে আমার নিচেরটা কাটতে হবে। নিচেরটা কিভাবে কাটবো, n³ প্লাস m³, এটা আমার আছে, আমি যেটা খুশি আগে পরে লিখতে পারি। আমি লিখতে পারি m³ প্লাস n³, আমি লিখতে পারি m³ প্লাস n³। তাহলে কিউবের মান কি, আমরা যদি ভাঙি তাহলে আমরা পাবো m প্লাস n ইন্টু m² প্লাস n² মাইনাস mn, ঠিক আছে। তাহলে দেখো উপরে m প্লাস n এই মানটা আছে, নিচেও m প্লাস n এই মানটা আছে, তাহলে কেটে যাবে দুজনে, পড়ে থাকছে mn আর এই পার্টটা m² প্লাস n² মাইনাস mn, মানে কোন অপশানটা তাহলে আমার হচ্ছে অপশান ডি। এটা তো কেটে যাচ্ছে m প্লাস n আর নিচের m প্লাস n, বোঝা গেল আশা করি। এরপর দেখি নেক্সট, মনীষ যদি 20 কিলোমিটার পার ঘন্টা বেগে দ্রুত হাঁটেন, তাহলে তিনি 600 কিলোমিটার দূরত্ব 1 ঘন্টা সময় বাঁচতেন। তাহলে ভালো করে বোঝো, মনীষ যদি 20 কিলোমিটার ঘন্টা বেগে যায়, টোটাল কত দূর যাচ্ছে, টোটাল যাচ্ছে তিনি 600 কিলোমিটার, টোটাল দূরত্ব যাচ্ছে 600 কিলোমিটার। মনীষ যদি 20 কিলোমিটার ঘন্টা বেগে যায়, আমি ধরে নিচ্ছি মনীষ একবার s কিলোমিটার ঘন্টা বেগে যাচ্ছে প্রথমে, তখন কত সময় লাগছে, তখন t সময় লাগছে, ঠিক আছে। যদি মনীষ s প্লাস 20 গতিবেগে করে, মানে 20 কিলোমিটার বেশি স্পিডে যায়, তাহলে তার 1 ঘন্টা সময় কম লাগবে, এটাই স্বাভাবিক। তাহলে দেখো আমরা কি করব, প্রথমে দুটা সময়ের পার্থক্য করব। প্রথমে যাচ্ছে 600 কিলোমিটার বেগে, এই 600 কিলোমিটার যাচ্ছে s কিলোমিটার পার বেগে, তাহলে আমরা কি পাই, আমরা জানি সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে সময় সমান দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব দেওয়া আছে 600, গতিবেগ ধরে নিচ্ছি 60, এই s। আরেকটা দূরত্ব দেওয়া আছে 600, এখন গতিবেগটা কি করছি, আমি 20 কিলোমিটার বেশি স্পিডে যাচ্ছি, তাহলে s প্লাস 20, তাহলে এটাও একটা সময় t, এটাও একটা সময় t। তাহলে কি বলেছে, 1 ঘন্টা সময় বেশি বাঁচাতেন, মানে দুটার পার্থক্যই হলো আমার 1 ঘন্টা, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা এখান থেকে s এর মান কিভাবে বার করব, আমরা এখান থেকে s এর মান বার করব না, আমরা কি করব, আমরা ডাইরেক্ট s এর মান বসাবো, অপশন টেস্ট করব, ঠিক আছে। তাহলে s এর মান ফার্স্টে দেখি 100 বসাই, ফার্স্ট অপশন। তাহলে s এর মান যদি আমরা 100 বসাই, তাহলে কি পাচ্ছি, 600 বাই 100 মানে 6, আর এদিকে 120 বাই এই 600 বাই 120 মানে 5, যদি কাটাকাটি করি, তার মানে 6 মাইনাস 5 সমান 1 ঘন্টা হয়ে গেল। ফার্স্ট অপশানটাই ঠিক, আমার আর দেখার প্রয়োজন নেই, ঠিক আছে। যদি 100 না হতো, তখন আমি s এর মান 120 বসাতাম, এইদিকে 120 প্লাস আবার 20 মানে 140, দিয়ে উপর নিচে কাটাকাটি করে দেখতাম 1 আসছে কি আসছে না,
যতক্ষণ না 1 আসবে ততক্ষণ আমাকে করতে হবে। কিন্তু আমাদের অপশান ফার্স্টেই আমাদের ঠিক হয়ে গেল, আর বাকি করার কোনো প্রয়োজন নেই। নেক্সট, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টাইপ ছিল, ঠিক আছে। এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা একটা জটিল বটে, তাই অনেক পরীক্ষা আসে কিন্তু বড় বড় পরীক্ষার ক্ষেত্রে, যে সিজিএল, সিএইচএসএল, এমটিএস পরীক্ষা কিন্তু এগুলো দেয়। দেখো এটাও কিন্তু আমাদের ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা প্রায় সমস্ত পরীক্ষায় কোনো না কোনোভাবে প্রতি বছরে আসেই। এই টাইপের কোয়েশ্চেনটা প্রতিটা শিফটে 4 এসআই কিন্তু আমার পড়েছিল। দেখো কি দেওয়া আছে, যদি একটি বর্গক্ষেত্রের বাহু 30% বৃদ্ধি পায়, বাহু মানে এ, 30% মানে আমরা জানি কত, 3/10। 3/10 মানে আগে যদি 10 সেন্টিমিটার ছিল, এখন আমার 3 বৃদ্ধি পাচ্ছে। তাহলে অনুপাত যদি করি, আগে যদি আমার 10 ছিল, এখন 3 বৃদ্ধি পেয়েছে, মানে আমার 13 হয়ে গেছে। তাহলে পূর্বের আর পরের অনুপাত আমরা পেয়ে গেলাম। কিন্তু চাইছে আমার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে। এ স্কোয়ার মানে আমার দুটি এ চাই, আমার তো একটাই এর অনুপাত পেয়েছি, তাহলে আরেকটা এ ধরে নাও, আরেকটা এও 10:13। তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার পেয়ে যাব কত, 10 10 100, এটা 13 13 169। মানে এ স্কোয়ার মানে কি, ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমার যদি আগে 100 ছিল, আমার এখন হয়ে গেছে 169। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে না, 100 থেকে 169 মানে 69। তাহলে 100-র উপর যেটা বৃদ্ধি সেটাই আমার পার্সেন্টেজ, মানে হলো আমার 69% বৃদ্ধি। এরপর দেখি নেক্সট, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে কত, 2490। যদি একটি সংখ্যার 6.5% অন্য সংখ্যাটির 8.5%-এর সমান হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটি আমার কত। তাহলে দেখো দুটি সংখ্যা ধরে নিচ্ছি এক্স আর ওয়াই, তাদের যোগফল কত দেওয়া আছে, 2490, ঠিক আছে। আবার কি বলা আছে, একটি সংখ্যা 6.5%, তাহলে এক্সের 6.5% ধরে নিচ্ছি, সমানেই কি বলেছে, অন্যটির 8.5%-এর সমান, ঠিক আছে। দেখো দুদিকেই পার্সেন্ট আছে, কেটে দাও, দুজনের এক ঘর আগে দশমিক আছে, তুলে দাও। আবার কি হচ্ছে, 5 13 65, 5 17 85। তাহলে এখান থেকে যদি আমি x/y করি, তাহলে কত পাবো, 17/13। মানে কি, এক্সের মান যদি 17 হয়, ওয়াইয়ের মান কত হবে, 13, ঠিক আছে। কিন্তু আমার দুজনের যদি সমষ্টি করি এক্স আর ওয়াই, তাহলে কত হচ্ছে, 17 + 13 মানে 30। কিন্তু আমাদের দুজনের সমষ্টি কত দেওয়া আছে কোশ্চেনে, 2490। তার মানে 30-এর মানেই হলো আমাদের 2490। তার মানে আমার কোশ্চেনে কি চাইছি, বৃহত্তম সংখ্যাটি, বৃহত্তম কে, 17। তাহলে 30-এর মান যদি 2490 হয়, 17-এর মান কত, দেখো 0 0 কেটে যাচ্ছে, 3 8 24, 3 3 9। তার মানে 17 × 83। তাহলে 17-কে 83 দ্বারা গুণ করলে আমরা কত পাবো, 3 7 21, মানে ইউনিট ডিজিট 1। কোন অপশানে আমাদের ইউনিট ডিজিট 1 আছে, দেখতে পাচ্ছি 1411। তার মানে এই অপশানটাই আমার ঠিক, আমার আর করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। 7 3 21, লাস্টেরটায় 7 × 3 মানে কত, 21। 21 মানে লাস্টের 1 থাকছে, বাকি আগে যা খুশি থাক, আমার দেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এরপর দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4। দুটি সংখ্যার অনুপাত কত, 3:4। তাদের যোগফল দেওয়া আছে 420। কিন্তু আমরা যদি অনুপাতের দুজনের যোগ করি কত পাবো, যোগফল পাবো 7। 7টা হচ্ছে অনুপাতের মান, কিন্তু আমাদের সংখ্যায় যোগফলটা কত দেওয়া আছে, 420। আমরা জানি অনুপাতের মান সংখ্যার মানের সাথে সমান হয়, বা পার্সেন্টেজের মান সংখ্যার মানের সাথে সমান হয়, বা অনুপাতের মান পার্সেন্টেজের মানের সাথে সমান করা যায়। তাহলে আমরা এগুলো জানি। তাহলে সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি হলো
আমরা দেখতেই পাচ্ছি বড়কে, বড় হচ্ছে 4। 7-এর মান যদি 4200 হয়, 4-এর মান কত? 7 6 42 আর একটি 0 মানে 60 গুণ। তাহলে 4-এর 60 গুণ কত? 6 4 24, 240। অপশান সি আমাদের উত্তর। দেখি নেক্সট। অনিতা একটি নির্দিষ্ট কাজ কি করছে? এই নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়, যার 2/3 অংশ 4 কিমি/ঘন্টা বেগে এবং বাকি অংশ 5 কিমি/ঘন্টা বেগে। তাহলে 2/3 অংশ, টোটাল কত অংশ দেওয়া আছে? 2/3। তাহলে আমি ধরে নিচ্ছি টোটাল দূরত্বটা আমার কত? নিচেরটা মানে 3D ধরে নিচ্ছি। টোটাল ডিস্টেন্স আমি ধরে নিলাম, এখানে লিখে দিচ্ছি টোটালটা কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে 3D। তার মানে আমি দুভাগে ভাগ করছি। টোটালটা যদি 3 হয়, তার 2 অংশ যাচ্ছে কত বেগে? 4 কিমি/ঘন্টা বেগে। বাকি এক অংশ যাবে কত? 5 কিমি/ঘন্টা বেগে। কিন্তু আমি দূরত্বটা ভাগ করে নিচ্ছি যেহেতু, তাই আমি একটা লিখছি 2D আর একটা লিখছি D। 1D মানে D। টোটালটা আমার 3D, তার একটা পার্ট হচ্ছে 2D আর একটা পার্ট হচ্ছে D। তাহলে টোটাল আমি পেয়ে গেলাম 3D। ঠিক আছে, এটা হচ্ছে আমার টোটাল। তার 2D দূরত্ব আমরা কি বেগে যাচ্ছি? 4 কিমি/ঘন্টা বেগে যাচ্ছি। বাকি কি বেগে যাচ্ছি? 5 কিমি/ঘন্টা বেগে যাচ্ছি। তাহলে টোটাল আমাদের কত সময় লাগছে? 1 ঘন্টা 24 মিনিট। তাহলে দেখো, আমার 2D দূরত্ব যদি আমি 4 কিমি/ঘন্টা বেগে যাই, তাহলে আমাকে একটা কিছু সময় লাগছে। আমরা জানি সময় সমান দূরত্ব বাই গতিবেগ, ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, তাহলে প্রথমে কত সময় লাগছে? 2D/4 ঘন্টা, কিছু একটা সময় লাগছে। প্লাস পরেরটায় কত সময় লাগছে? দূরত্ব বাই স্পিড, পরেরটায় 5 কিলোমিটার বেগে যাচ্ছি। টোটাল আমার সময়টা কত লাগছে? 1 ঘন্টা 24 মিনিট। এইটা একটা সময়, এইটা একটা সময়, টোটাল সময়টা কত? 1 ঘন্টা 24 মিনিট। তাহলে আমি কি করছি? 1 ঘন্টা 24 মিনিট মানে কত? 1 ঘন্টা 24 মিনিট, 24 মিনিটটাকে যদি আমার ঘন্টায় করতে হয় 60 দ্বারা ভাগ, মানে 12 2 × 24, 12 5 60, মানে 1 ঘন্টা 1/2 ঘন্টা। তাহলে 1/2 ঘন্টাটাকে যদি আমি ভাঙি, তাহলে কি পাবো? 5 1 5 আর 2 7, 7/5 ঘন্টা। তাহলে 7/5। তাহলে এখান থেকে আমি কি করব? এখান থেকে আমি করব হর। 5 4 20, আর কি 4 5 20, 5 2 10D, প্লাস 5 4 20, 4D সমান 7/5। আবার আমরা 5 4 20 করে দিচ্ছি। তাহলে 10D প্লাস 4D মানে হচ্ছে 14D, আর 4 7 28, মানে কি 14 2 28, মানে ডি এর মান পেয়ে গেলাম আমরা 2 কিলোমিটার। কিন্তু আমাকে বলেছে মোট দূরত্ব কত। মোট দূরত্ব আমরা কত ধরে নিয়েছিলাম? 3D। এটা তো হচ্ছে ডি পেলাম। ডি মানে আমার টোটাল চাই 3 গুণ। ডি এর 3 গুণ মানে 2 এর 3 গুণ 6, 6 কিলোমিটার আমার অ্যান্সার। ডি এর মান যদি 2 হয়, 3D এর মান কত? 3 গুণ, মানে 2 এর 3 গুণ মানে 6। নেক্সট দেখি, একটি বাইক, একটি ভ্যান ও একটি লরির গতিবেগের অনুপাত দেওয়া আছে। বাইক, ভ্যান আর লরি তিনটার অনুপাত দেওয়া আছে 3:5:2। ভ্যানের গতি, এই ভ্যানের গতি লরির গতির 250%। 250% মানে 2.5 গুণ। তাহলে 2 এর 2.5 গুণ মানে কত? 5। তার মানে আমার একদম ঠিক আছে, অনুপাতে কোনো ভুল নেই, যা দেওয়া আছে একদম ঠিক আছে। এই লাইনটা একটু ভড়কানোর জন্য দিয়েছে, যেটার কোনো কাজ নেই। ঠিক আছে, তাহলে দেখো এরপর কি বলা আছে? এরপর বলা আছে আমার, যা 12 ঘন্টায় 360 কিমি অতিক্রম করে। তার মানে এই যে যা 12 ঘন্টায় 60 কিমি অতিক্রম করে, এটার মান হচ্ছে লরির গতি। তাহলে লরির গতি কি করছে? 12 ঘন্টায় 360 কিলোমিটার যায়। তাহলে 1 ঘন্টায় কত যায়? মানে 12 দ্বারা ভাগ, মানে 30 কিলোমিটার/ঘন্টা। তাহলে লরির গতিবেগ আমরা পেলাম 30 কিলোমিটার/ঘন্টা। লরি 12 ঘন্টায় 360 কিলোমিটার যায়, মানে 1 ঘন্টায় কত যায়? 12 দ্বারা ভাগ, আমরা পেয়ে গেলাম 30 কিমি/ঘন্টা। ঠিক আছে,
এরপর 2-এর মান যদি 30 হয় মানে 15 গুণ, তার মানে প্রতিটার মান 15 গুণ করতে হচ্ছে আমাকে। 5 15 75, আবার 3 15 45। এরপর কি চাইছে, বাইক ও ভ্যানের গড় গতিবেগ একত্রে কত। বাইকের গতি 45, ভ্যানের গতি হচ্ছে 75, গড় গতিবেগ মানে কি, দুজনের যোগফল বাই 2। আমার গড় গতিবেগ এমন নয় সেই S1 S2 S1 S2 বাই S1 প্লাস S2, এটা নয়। এটা তো সমান দূরত্ব যখন যায় তখন, এটা এখন কিন্তু নয়। এটা বলছে দুজনের গড় গতিবেগ কত। একজনের মান যদি 45 হয়, একজনের 75 হয়, গড় কত, দুজনের 2 দ্বারা ভাগ। 75 আর 40 মানে 120 বাই 60 বাই 2 মানে 60 কিলোমিটার পার ঘন্টা। অপশান এ আমার উত্তর। ঠিক আছে, এরপর দেখি নেক্সট। একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করলে একজন ব্যক্তি 10% লাভ করেন। যদি একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করে তাহলে কত শতাংশ লাভ হবে। প্রথমে বলি যে 10% লাভ। 10% লাভ মানে কি, 100 টাকার জিনিসটা 110 টাকাতে বিক্রি করছে, এটা হলো সিপি ক্রয় মূল্য, এটা হচ্ছে এসপি সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। তাহলে 100 টাকার বস্তুটি 110 টাকায় বিক্রি করলে কি হয়, 10% লাভ। ঠিক আছে, একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করছে, মানে 110 টাকায় না বিকে কি করছে, দ্বিগুণ দামে বিক্রি করছে, মানে 220 টাকায় বিক্রি করছে। তাহলে এখন লাভ কত, সেই তো জিনিসটা 100 টাকায় কিনেছিল, বিকছে 220 টাকাতে, তাহলে লাভ কত, লাভ হচ্ছে 120। 100-র উপর যা লাভ হয় সেটাই আমার পার্সেন্টেজ, মানে হলো 120%। নেক্সট দেখি, 6টি পর্যবেক্ষকের গড় হচ্ছে 44.5। একটি নতুন পর্যবেক্ষণ যোগ করা হলো, তার ফলে নতুন গড় হয়ে গেল কত, 47। মানে একটা নতুন যখনই যোগ হলো তাহলে 6-এর থেকে 1 মানে 7টা হয়ে গেল, এই 7টার গড় কত বলা হচ্ছে, 47। তাহলে নতুন পর্যবেক্ষকের মান কত। তাহলে দেখো দুটি নিয়মে আমি করব। ঠিক আছে, আমি এটা কপি করে নিই আগে। দেখো আমরা কি করছি, 45.5 থেকে আমার গড়টা কত বৃদ্ধি পেয়ে গেল, গড় বৃদ্ধি পেয়ে গেল 47। তাহলে কত বৃদ্ধি পেল, তোমরা দেখে বুঝতে পারছো, আমরা 1.5 বেড়ে গেল। 1.5 যে বাড়লো, কতজনের মাথা পিছু 1.5 করে বাড়লো, টোটাল 7 জন আছে, তার মানে 7 গুণিত 1.5 মানে আমার টোটাল কত বৃদ্ধি পেল, টোটাল 7 15 105 মানে 10.5 মান আমার বৃদ্ধি পেয়ে গেল। ঠিক আছে, মানে যে একজন পর্যবেক্ষণটা অ্যাড করা হলো নতুন, তার জন্য আমার টোটাল কত বৃদ্ধি পেল, 10.5। আগে প্রতিজনের মাথা পিছু মান কত ছিল, 45.5, তার মানে যে নিউ আমার যোগ হচ্ছে সেটার মানটা হবে 45.5, তার সাথে এই 10.5 মানে 45 আর 10 55 আর 1 56। তাহলে বোঝা গেল, যদি আমরা এই নিয়মে করি আমার টোটাল গড়টা বৃদ্ধি পাচ্ছে 1.5, টোটাল মানটা কত বৃদ্ধি পাচ্ছে না, 7 জনের মাথা পিছু যদি 1.5 করে বৃদ্ধি পায়, টোটাল আমার 10.5 বৃদ্ধি পাচ্ছে। এই 10.5টা বৃদ্ধি পাচ্ছে কি জন্যে না, আমার নতুন একজন অ্যাড হয়েছে তার জন্য। তাহলে নতুনের মান কত, এই 45.5 তো ছিলই, তার সঙ্গে আমার যতটা বৃদ্ধি পেল ততটা তার ঘাড়ে যোগ করে দাও। এটা হলো মেথড 1, 1 নাম্বার। 2 নম্বরে কি, একদম বেসিক নিয়মে করো। কি করব আমরা, তাহলে 6 জনের যদি কি হয় 45 করে হয়, 45.5 করে হয়, তাহলে 6 ইন্টু 45.5। ঠিক আছে, তারপরে একজন নতুন যোগ করা হলো, ধরে নাও এক্স, তার মানটা আমরা কি করব এখন আমার কজন হয়ে গেল, প্রথমে ছিল 6 জন, একটা নতুন যোগ হয়ে গেল, গড়ের মান হয়ে গেল 7 জন। তাহলে 7 জনের গড় আমার কত দেওয়া আছে, 47। তাহলে এটা হয়ে গেল 47। এখান থেকে 7টা ডান দিকে নিয়ে যাও,
দিয়ে 7-এর সাথে 47-এর গুণ করো, 6-এর সাথে 45.5-এর গুণ করো, দিয়ে যে মানটা পাবে ডান দিকে নিয়ে যেয়ে বিয়োগ করবে, দিয়ে এখান থেকে এক্সের মান পাবে। এটা অনেক বড় হয়ে যাবে, তাই এটা করার প্রয়োজন নেই। ঠিক আছে, গুণটা দেখেই বুঝতে পারছো অনেক বড়। তাই আমাদের কিন্তু এটাই হচ্ছে বেস্ট। ঠিক আছে, বোঝা যাচ্ছে আশা করি। এরপর থেকে নেক্সট কি বলা আছে, কোনো একটি এই নিম্নলিখিত কোন সংখ্যাটি বড়। দেখো সেম প্রশ্ন আরেকটা আমার এই শিফটের মধ্যে এসেছিল, যেটার কিন্তু গ্যাপ আমার সেম সেম ছিল। আমি কি বলেছি, গ্যাপ যদি আমার সেম থাকে, উপর নিচে যদি গ্যাপ সেম থাকে আমার হরের এটার আর এটার উপর নিচে যদি আমার গ্যাপ যদি কি থাকে, সেম থাকে, তাহলে যে সংখ্যাটা বড় সেটাই আমার বড়। কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছি 9 থেকে 7 মানে 2 গ্যাপ, 11 থেকে 14 মানে 3 গ্যাপ, 4 থেকে 1 মানে 1 গ্যাপ, 13 থেকে 10 মানে 3 গ্যাপ। গ্যাপ যদি আমার সেম থাকে তাহলে আমরা বলতে পারি বড় সংখ্যাটিই আমার বড়, আর যে মানটা ছোট সেই মানটি ছোট। এটাকে উলট পালট করে দেয় অনেকে, যে ছোট থাকলে বড় হয়, বড় থাকলে ছোট। ঠিক আছে, এরকম করবে না, বেসিক জিনিসটা বুঝো। যদি গ্যাপ সেম থাকে, যে মানটা বড় সেই অ্যান্সারটি আমার বড়। কিন্তু যেহেতু গ্যাপ আমার একই আলাদা আলাদা আছে, আমাকে কি করতে হবে, গ্যাপ সেম করতে হবে। তাহলে ইয়ার 2 গ্যাপ আছে, ইয়ার 3 গ্যাপ আছে, ইয়ার 3 গ্যাপ আছে, ইয়ার 1 গ্যাপ আছে, তাহলে তাদের লসাগু মানে কত, 2 3-এর লসাগু হচ্ছে 6। তাহলে প্রতিটার গ্যাপ কি করে দেবে, 6 করে দিতে হবে। তাহলে এরও গ্যাপ 2 গুণিত 3 মানে 6 হয়ে গেল। আমি এটার থেকে ডাইরেক্ট বলে দিচ্ছি, তার মানে কি আমার প্রতিটার গ্যাপ আমাকে কত করতে হবে, 2 3-এর লসাগু 2 গুণিত 3 মানে গ্যাপ আমাকে 6 করতে হবে। তাহলে 2-এর সাথে 3 গুণ করতে হবে, তার মানে আমাকে ডাইরেক্ট উপরেরটার সাথে 3 গুণ করে দাও, 7 গুণিত 3 মানে 21। এটা 3-এর সাথে কত গুণ করতে হবে, 2 গুণ, তাহলে 11-এর সাথে 2 গুণ মানে 22। 1-এর সাথে 6 গুণ মানে উপরেরটার সাথেও 6 গুণ করতে হচ্ছে, 3 6 18। আবার 3-এর সাথে 2 গুণ মানে 10 2 গুণিত 2 মানে 20। তাহলে তুমি উপরের শুধু উপরেরটাও করতে পারো, বা শুধু নিচেরটাও করতে পারো, একই অ্যান্সার আসবে। 21 22 18 আর 20। সবচেয়ে বড় কে, 22, তার মানে 11 4টা আমার সবচেয়ে বড়। আর সবচেয়ে ছোটো কে হতো, 3-এর 4টা ছোটো হতো। যদি সবচেয়ে ছোটো চাইতো তার মানে 3-এর 4, যেহেতু বড় চাইছে আমার 11 14। ঠিক আছে, এরপর দেখো নেক্সট, দুটি পাত্র যথাক্রমে 3:2 এবং 6:5 অনুপাতে দুধ এবং জলের মিশ্রণ ভরা আছে। কোন অনুপাতে মিশ্রণগুলি মিশ্রিত করলে নতুন দুধ ও জলের অনুপাত 4:3 হবে। তাহলে আমরা যখনই এরকম অনুপাত করি, আমরা হয় দুধের নেব না হলে জলের নেব, কিন্তু আমরা দুধেরই নিচ্ছি, মিল্ক। তাহলে এইভাবে অনুপাতটা কিভাবে করি, আমরা করি প্রথম পাত্রে কত দুধ আছে না 3 অনুপাত দুধ আছে, টোটালটা কত না 3 আর 2 5, তাহলে 5-এর মধ্যে 3 ভাগ হচ্ছে দুধ আছে। নেক্সট 6 ভাগ দুধ আছে, টোটালটা কত 6 আর 5 11, তাহলে 6 আর 11 দুধ আছে। কিন্তু দুটোকে যখন আমি মিশ্রিত করছি তখন 4 দুধ আছে, টোটালটা 7-এর মধ্যে মানে 4 এর 7। আমরা কি করি, এটার করি এলিগেশন। কিন্তু যখনই আমার ভগ্নাংশ চলে আসছে তখন আমি কি করছি, নিচের যে মানগুলো থাকে সেগুলো দ্বারা গুণ করে দিচ্ছি। নিচে কে কে আছে, 5 7 আর 11, এদের লসাগু কত, লসাগু মৌলিক সংখ্যা, তার মানে তাদের গুণফলগুলি লসাগু। তাহলে দেখো 3-এর 5 গুণিত 5 গুণিত 7 গুণিত 11, মানে তখন আমাকে 5-এর সাথে 5 কেটে যাচ্ছে, আর পড়ে থাকছে কত, 3 গুণিত 7 গুণিত 11। কে কে পড়ে থাকছে, 3 গুণিত 7 গুণিত 11, মানে কত 3 গুণিত 7 গুণিত 11, প্রথমেরটা 3 গুণিত 7 গুণিত 11, মানে 3 7 21, 21 আর 11 231। ঠিক আছে, নেক্সট দেখো 11-র সাথে 5 গুণিত 7 গুণিত 11, মানে 11 আর 11 কেটে যাচ্ছে, আমার কে পড়ে থাকছে 6 গুণিত 5 গুণিত 7,
তাহলে 6 গুণিত 5 গুণিত 7 এটা পড়ে থাকছে। মানে কি, আমি কাটাকাটিটা তুলে দিই এখান থেকে, আমার পড়ে থাকছে 6 গুণিত 5 গুণিত 7, মানে কি 6 7 42, 210, তাহলে আমার পড়ে আছে 210। এরপর যখন 4-এর সাথে সাথে আমি কি করব, 4-এর সাথে সাথে 5 গুণিত 7 গুণিত 11, মানে সাথে সাথে কেটে গেল, 4 5 20, 20 আর 11 222, এই 220, 20 আর 11 কত, এই সরি 5 4 20, হ্যাঁ ঠিক আছে, 20 গুণিত 11 মানে 220। তারপর আমরা কি করব, এলিগেশন কিভাবে করি, 231 থেকে 220 বিয়োগ মানে 11, আর 220 থেকে 210 বিয়োগ মানে আমার 10, তাহলে অনুপাতটা পেয়ে গেলাম। দুধ আর জলের অনুপাত কত হয়ে গেল, এই সরি দুটো পাত্রকে কত হিসাবে মিশ্রিত করছি, বলেছে না কোন অনুপাতে এই মিশ্রণগুলি মিশ্রিত করলে, তাহলে কি অনুপাতে আমরা মেশাচ্ছি, আমরা 10:11, অপশান সি। এরপর দেখি নেক্সট, আকাশ সকাল 6টায় মুম্বাই থেকে রওনা হয়ে সকাল 10টায় বেঙ্গালোরে পৌঁছায়। ঠিক আছে, প্রকাশ কি করছে, একজন হচ্ছে আকাশ এ আর একজন প্রকাশ পি, সে 8টায় বেঙ্গালোর থেকে রওনা হয়ে সকাল 11:30 পৌঁছায়, মানে 6টা থেকে 10টায় পৌঁছাচ্ছে, মানে এর যদি 4 ঘন্টা সময় লাগে, আকাশের ক ঘন্টা সময় লাগছে, 4 ঘন্টা, 6টা থেকে 10টায় যাচ্ছে, আর প্রকাশের 8টা থেকে 11:30, মানে হচ্ছে 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা মানে 3.5, আমরা লিখতে পারি 7/2, তাহলে এর 4 ঘন্টা সময় লাগছে, এর 7/2 ঘন্টা সময় লাগছে, এটা হচ্ছে টাইম। ঠিক আছে, তাহলে আমরা একটা লাইন করি এইটা, যেটা কি, যেটা হচ্ছে আকাশ এই দিকে যাচ্ছে আর প্রকাশ এই দিকে আসছে, এটা হচ্ছে মুম্বাই, মুম্বাই থেকে কোথায় যাচ্ছে, বেঙ্গালোর, এম, মুম্বাই থেকে বেঙ্গালোর। ঠিক আছে, আর প্রকাশ কি করছে, বেঙ্গালোর থেকে মুম্বাই। ঠিক আছে, তাহলে একজন 6টায় রওনা হচ্ছে, 6, যাই হোক 6টায়, আরেকজন রওনা হচ্ছে কটায়, প্রকাশ রওনা হচ্ছে 8টায়। তাহলে দেখো আমি ধরে নিচ্ছি কি, টোটাল কি ধরবো আমি, এখানে কোনো দূরত্ব যে কতটা মুম্বাই থেকে ব্যাঙ্গালোরে দেওয়া নেই, তাহলে আমরা যখন অনুপাতটা করছি 4 আর এই উপরের মানটা 7, 4 7 কত 28, এটাকেই ধরে নিচ্ছি টোটাল ডিস্টেন্স। যখন না দেওয়া থাকে তখন আমরা অনুপাতটাকে এইখান থেকে ধরে নেওয়া যায়, 4 গুণিত 7 মানে হচ্ছে টোটাল 28 কিলোমিটার আমাদের দূরত্ব, টোটাল দূরত্ব কত 28 কিলোমিটার। ঠিক আছে, এরপর দেখি আমরা, তাহলে এর গতিবেগ কত আর বি এর গতিবেগ কত, আমরা এটাকে একটু নিচে নামাই, দেখো আমি এটা একটু মুছে দিই, দরকার নেই, টোটাল ডিস্টেন্স আমি পেয়ে গেছি 28, এর সময় লাগে 4 ঘন্টা, পি এর সময় লাগে 7/2 ঘন্টা, তাহলে এদের গতিবেগের অনুপাতটা কী পাবো, তাহলে টোটাল দূরত্ব হচ্ছে 28, 4 ঘন্টা সময় লাগছে মানে 7 কিলোমিটার পার ঘন্টা, পি এর কত সময় লাগছে 28 কিলোমিটার যাচ্ছে, 7/2 পার ঘন্টা মানে 7 4 28, 4 2 8, 8 কিলোমিটার পার ঘন্টা, তাহলে দুজনের অনুপাত পেয়ে গেলাম, ই যাচ্ছে 7 কিলোমিটার পার ঘন্টা বেগে, ই আসছে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে। ঠিক আছে, কিন্তু এ যাচ্ছে 6টায় স্টার্ট করছে, এ সেখানে 8টায় স্টার্ট করছে, সময়টা আমাদের কি হওয়া উচিত, আমাদের সমান হওয়া উচিত, তাহলে 6-এর জায়গায় একেও কি করতে হয়, 8টা পর্যন্ত নিয়ে যেতে হয়, তাহলে আমি ধরে নিচ্ছি এ 8টায় কত দূর যাচ্ছে, 2 ঘন্টায়, এ আধ ঘন্টায় যদি 1 ঘন্টায় যদি 7 কিলোমিটার পার ঘন্টায় যায়, তাহলে 2 ঘন্টায় কত দূর যাবে, 2 ঘন্টায় মানে 8টায় যখন বাজবে 8 AM ধরে নিচ্ছি, তাহলে 1 ঘন্টায় যদি 7 যায়, 2 ঘন্টায় 14 কিলোমিটার যাবে, তাহলে এখন এ চলে এসেছে এইখানকে, এখন টাইম দুজনের সেম, এরও 8টা এরও 8টা,
তাহলে টোটাল আমার দূরত্ব দেখতে পেয়েছি 28 কিলোমিটার। তাহলে আমি 14 কিলোমিটার এ চলে গেছে, আর বাকি কত আছে? বাকি আছে 14। এই দূরত্বটা হচ্ছে 14 কিলোমিটার। এরপর আমরা কি করব? এর গতিবেগ আমরা জানি 7 কিলোমিটার পার ঘন্টা, এর গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখান থেকে কি করা যায়? আমার কোন সময় তারা একত্রে পৌঁছাবে, তার মানে কি টাইমটা আমাদের, টাইম হচ্ছে মোট দূরত্ব হচ্ছে 14। এখানে কত দূরত্ব বাকি আছে? 14 কিলোমিটার। আর গতিবেগ মানে কি? আপেক্ষিক গতিবেগ। আমার এ যাচ্ছে একদিকে, বি যাচ্ছে এখানে, মাঝখানে আমাদের কোথাও দেখা হবে। তাহলে একজন যদি 7 কিলোমিটার যায়, আরেকজন যদি 8 কিলোমিটার যায়, দুজন যদি একই দিকে যায়, মানে স্পিডটা বেশি হয়, মানে যোগ, মানে 8-এর সাথে 15 কিলোমিটার পার ঘন্টা বেগে আমার যাচ্ছে। কিন্তু এটা হচ্ছে আমার ঘন্টা। ঘন্টাটাকে যদি মিনিটে করতে হয় 60 দ্বারা গুণ, মানে 15 4 60, 4 14 56 মিনিট। তার মানে কি আমার 56 মিনিট পরে দেখা হবে? না, টোটাল এখন আমার 8টা থেকে স্টার্ট করছে দুজনেই, তার মানে 8টার পরে আবার 56 মিনিট যোগ করব, মানে টোটাল দেখা হবে কটায়? দেখা হবে 8টা 56তে, মানে অপশান সি আমার উত্তর। বোঝা গেল? আরেকবার আমি রিপিট করে দিচ্ছি পুরোটা। ফার্স্ট এ যাচ্ছে 6টা থেকে 10টা, যেটা সময় লাগছে 4 ঘন্টা। একবার আমি রিপিট করে দিই আরেকবার। তাহলে কি প্রথমে কার সময় লাগছে? এ আর পি। প্রথমে এর সময় লাগছে 4 ঘন্টা, আর এর সময় লাগছে কত? 8টা থেকে 11:30, মানে 7-এর 2 ঘন্টা। কিন্তু আমরা টোটাল ডিস্টেন্সটা কত ধরে নিচ্ছি? 4 গুণিত 7, মানে ডিস্টেন্স ধরে নিচ্ছি আমরা 28 কিলোমিটার। ঠিক আছে, তারপর তাদের স্পিডের অনুপাতটা কি পাবো? গতিবেগের অনুপাতটা 28 কিলোমিটার যাচ্ছে 4 ঘন্টা পার বেগে, মানে 4 7 28, মানে 7 কিলোমিটার পার ঘন্টা এদের বেগটা। এর বেগ, পি এর বেগ কত? 28 বাই 7-এর 2, এখান থেকে কাটাকাটি করে পাচ্ছি 8 কিলোমিটার পার ঘন্টা। এরপর কি করছি? এ যাচ্ছে 7 কিলোমিটার পার ঘন্টা বেগে, পি আসছে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে, কিন্তু এ শুরু করছে 6টায় 6 AM, এ শুরু করছে 8 AM। যখনই দুজনের আলাদা আলাদা সময় থাকে, আমাকে একই সময় করে নিতে হয়। 8টাকে আর পিছনে নিয়ে যাওয়া যাবে না তো, কিন্তু আমাকে 6টাকে 2 ঘন্টা সামনের দিকে নিয়ে যাওয়া যায়। তাহলে 2 ঘন্টা যখনই এ কিছু স্পিডে তো সামনের দিকে চলে যাবে, তাহলে এ 1 ঘন্টায় যদি 7 কিলোমিটার যায়, কত যাচ্ছে? এ 1 ঘন্টায় 7 যায়, তাহলে 2 ঘন্টায় কত যাবে? 14 কিলোমিটার। তাহলে টোটাল জানি আমার 28 কিলোমিটার, তাহলে বাকি রয়েছে 14 কিলোমিটার। এই দূরত্বটা তাদের পৌঁছাতে কত সময় লাগবে? ই যাচ্ছে 7 কিলোমিটার পার বেগে, আর ই যাচ্ছে 8 কিলোমিটার পার বেগে, মানে 14/8-এর সাথে 15, মানে আমার টোটাল ইন্টু 60 করলে মিনিটে চলে আসবে, মানে 56। ঠিক আছে, এরপর দেখো নেক্সট আর দুটি প্রশ্ন আছে, 3টি প্রশ্ন আছে, দেখে নাও ফট করে। 130 মিটার দীর্ঘ একটি ট্রেন প্রতি ঘন্টায় 45 কিমি পার বেগে 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। ঠিক আছে, তাহলে টোটাল কত দূরত্ব অতিক্রম করছে? সে নিজের দূরত্বটা 130 মিটার প্লাস সেতু, মানে ধরে নিচ্ছি এল দৈর্ঘ্য। তাহলে টোটাল দূরত্ব পেয়ে গেলাম আমি কত? 130 প্লাস এল। টোটাল কত স্পিডটা আছে? ঘন্টায় 45 কিলোমিটার পার বেগে, মানে 45 কিলোমিটার পার ঘন্টা আমার বেগে আমার যাচ্ছে। ঠিক আছে, তাহলে 45 কিলোমিটার পার বেগে যদি যাই আমি, তাহলে দেখো একটু ডিস্টার্ব করছে, কোনো চার্জ নেই ল্যাপটপে। বাকি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করছে, মানে টাইমটা দেওয়া আছে 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ড আমার সময় আছে। তাহলে এটা সেকেন্ড, এটা মিটারে দেওয়া আছে, তাহলে এই কিলোমিটার ঘন্টা থেকে একেও মিটার পার সেকেন্ড করে দাও।
মানে 45 ইন্টু মিটার পার সেকেন্ড করতে গেলে কি হয় 5-এর 18, মানে 9 দুগুণে 18, 9 5-এ 45, মানে 25-এর 2। তাহলে আমরা জানি কি জানি, ডিস্টেন্স সমান হচ্ছে গতিবেগ ইন্টু সময়। ডিস্টেন্স দেওয়া আছে 130 প্লাস এল সমান হচ্ছে স্পিড দেওয়া আছে 25-এর 2 ইন্টু সময় দেওয়া আছে 30 সেকেন্ড, মানে 2 15 30, 15 25-এ গুণ করলে কত হয় 250, 5 15 75, মানে 325। তাহলে 130 প্লাস এল সমান 325, মানে এল সমান 130 বিয়োগ হয়ে যাচ্ছে 325 থেকে, 325এই তো, 5 25-এ 125, 250 প্লাস 125, সরি 375, 375 থেকে 130 বিয়োগ করলে হয় 245। তার মানে আমরা পেয়ে গেলাম কত, 245 হচ্ছে সেতুটার দৈর্ঘ্য। এরপর দেখি নেক্সট, এর আয় 5% এবং বি এর আয়ের 14%-এর সমান। এর আয় 5%, বি এর আয় 15%-এর সমান। এটা তাড়াতাড়ি করে নিই, ল্যাপটপে চার্জ নেই। এর আয়ের 5%, বি এর আয়ের 15%-এর সমান। পার্সেন্টে পার্সেন্টে কেটে যাচ্ছে, 5 3-এ 15। তাহলে এ আর বি এর অনুপাত কত পাচ্ছি, এ আর বি এর অনুপাত পাচ্ছি 3-এর 1। আবার কি বলা আছে, বি এর 10%, বি এর 10% সি এর 20%-এর সাথে সমান। পার্সেন্টে পার্সেন্টেজ কেটে যাচ্ছে, 10 2-এ 20, মানে বি এর আর সি এর অনুপাত পেয়ে গেলাম 2:1। তাহলে এখান থেকে আমরা এ বি সি এর অনুপাত পেয়ে যাচ্ছি কত, এ যদি 3 হয় বি এর 1, এর যদি 3 হয় বি এর 1, আর বি এর যদি 2 হয় এর 1, মানে আমরা 3 দুগুণে 6, 2 1-কে 2, আবার 1 1-কে 1, মানে 6:2:1 আমরা পেলাম। টোটাল আয় যদি এই সি এর আয় যদি 2000 টাকা হয়, তাহলে এ বি সি এর মোট আয় কত, 1 সমান যদি 2000 হয়, মোট মানে কি 6 আর 2 8, আর 1-এ 9, তাহলে 9-এর সমান কত হবে, 1 সমান যদি 2000 হয়, 9 সমান হচ্ছে 9 গুণিত 2, মানে হচ্ছে 18,000। অপশন সি আমার উত্তর। আরেকটা আছে লাস্ট দেখে নিই, সিপি আর এসপির অনুপাত দেওয়া আছে 20:21। তাহলে লাভের শতাংশ কত, 20 টাকার বস্তুটা 21 টাকাতে বিক্রি করছি, মানে 1 টাকা লাভ কার থেকে, না 20-র থেকে, ইন্টু 100%। তাহলে 5 20 100, মানে 5% আমার কি লাভ, অপশান এ। তাহলে আজকে এখানেই থাক, এর পরের কি পরের শিফটে নিয়ে আসবো সেকেন্ড কোয়েশ্চেন, এই পরের শিফটের কোয়েশ্চেনগুলো নিয়ে আসবো অতি শীঘ্রই। আজকে এখানেই থাক, থ্যাংক ইউ।